না 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 ভাই হাস না। তো আমরা এখন আছি ভাই, আমরা করেছিও আমরা এখন আছি নরসিংদী পৌরসভার মোড়ে ফুড লাভার স্টেশনে কমল ভাইয়ের দোকানে। কি আছে কি কি আছে ভাই আগে দেখি। হ্যাঁ ভাই কি কি আছে ভাই? গরুর কলজা আছে? ইস রে কলজা বলে শেষ গরুর তমাল, গরুর কলিজা শেষ ভাই। আমি খাসি খাসি মজা, আমি ওই দিন খাসি খাইছি ভাই, খাসি নিট খাসি। তা আমরা খাসি খাচ্ছি, আপনারা কে কি খাচ্ছেন আর কোন জায়গা থেকে কে কে লাইভটা ভাই লাইভটা একটা ডের মাঝে ভাই কোন জায়গায় শেয়ার দিয়ে দেন। আমি দিয়ে দিই, ইয়াতে দিয়ে দিই, সমস্যা কি? লাইভে অডিয়েন্স থেকে গনি ভাই নাকি আহমেদ গনি থেকে? গনি ভাই বড়টা। তো যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। এবং অনেক কথা, আজকে আমার আইডিটা নষ্ট হয়ে গেছিল, এরপরে অনেকদিন পরে আসছি লাইভে বাংলাদেশে ভাই। যাকে এখন অডিয়েন্স আসতেছে, কে কোন জায়গা থেকে দেখতেছে, এখন বাজে বাংলাদেশ সময় 11টা, অবশ্যই বলবেন। আর আমরা একটা রেস্টুরেন্টে আসছি, আমাদের ভাই রেস্টুরেন্ট। ওইটা কোন রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড লাভার স্টেশন, নরসিংদী পৌরসভার মোড়ে। নরসিংদী পৌরসভার মোড়ে এক্সাক্ট লোকেশন কোন? পৌরসভার মোড়ে কোন জায়গায়? এক্সাক্ট পৌরসভার মোড়ে ফায়ার সার্ভিসের একদম লাস্ট মাথায় আর কি। ওইখানেও ফায়ার সার্ভিস আছে, এই যে ফায়ার সার্ভিস, এইটা এই যে কমল ভাই রেস্টুরেন্ট। হ্যাঁ তোমার কি খাইতেছো তুমি? ভর্তার কি কি আছে কও দিই ভাই, একটা না কোন কি কি আছে? আপনি তো ভিডিও করছেন কয়েকটা। এখানে একবারে না এভাবে যদি বলি সহজ ভাষায় বলতে গেলে, এখানে খুব রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। ডিম খিচুড়ি মাত্র 60 টাকায়, ডিম পোলাও মাত্র 60 টাকায়, খাসি দিয়ে খিচুড়ি বা পোলাও খাইলে ভর্তা আনলিমিটেড 180 টাকা। 180 না 180 টাকা। ইলিশ গরম গরম ইলিশ খাইতে পারবেন 180 টাকায়, একদম কমপ্লিট পুরা। ইলিশ 160 টাকা। তারপরে তো আছে কলিজা আছে, তারপর খাসি আছে, A to Z সব পাইতে পারবেন রিজনেবল প্রাইসে। কম দামে চলে আসবেন। কম দামে ভালো খাবার নাকি ভাই? হ্যাঁ তোমার কি বলো? ওই ভাইটা আমাদের ভিডিও করছে, আমরা আছি নরসিংদী। হ্যাঁ কম দামে রিজনেবল প্রাইসে, ভালো একটা সুন্দর পরিবেশ এখানে, সবাই খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো যারা যারা খাইতে চান অবশ্যই চলে আসবেন এখানে, আমি খাইয়া রিভিউ দিব। তোমাল তুমি একটু দেখাও না সুন্দর করে। আসেন আপনাদেরকে এখন খাবারগুলো দেখাই। আপনাদের জন্য একটা বড় ব্রেকিং নিউজ আছে, নিউজটা আমি একটু পরে দিব। কমেন্টে রিপ্লাই করব। এই যে এখানে এটা খাসি নাকি? কি ক্যামেরা দিয়ে ঘোলাগুলো সোহাগ ভাই তো আমার ঘরে খাই লাইতেছে। আই হাই কামনা করছে কি? আই হাই এইটা হলো এই যে পৌরসভার মোড় থেকে একটু এদিকে আসলে আপনি কিন্তু এই যে ফুডকার্টটি পেয়ে যাবেন, ফুড লাভার্স স্টেশন। আমরা চলে আসছি আজকে, আমি সোহাগ ভাই, গনি ভাই, সবাই আইসা পড়ছি রে কমল ভাইয়ের এখানে খাওয়ার জন্য। এখানে ডিম আছে, দেখেন মুরগি আছে, আর এই যে খাসি তো মনে করেন একদম খাইয়া একদম খালি করে লেগেছে, বুঝছেন। হাঁস কিন্তু আছে, হাঁস খাইতে পারবেন, খিচুড়ি, তারপর ইলিশ তো আছেই। বসবো, আসে দেন আর ভর্তা। এটা ভাই খাসি না? এটা খাসি, এটা গরু। আমি যেহেতু লেট করে আসছি, আমাদের এখানে খাবার শেষ, তারপরে ভাই অর্ডার করে আনছি স্পেশাল খাবার। কমেন্ট করো কিছু। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গণিশা মাজারের মেলা আসবেন 20 তারিখ ইনশাল্লাহ। ভাই এই মেলার দাওয়াত আমার দিছে, 20 তারিখ অবশ্যই আসবো। আর আপনারা সবাই চলে আসবেন 24 তারিখ। সোহাগ শিকদার ভাই সেলুন নিতেছে, নাপিতের ব্যবসা করব, সেলুন ব্যবসা, সবাই বউ ব্যবসা করে, ভাই সেলুনের ব্যবসা করব। তো এখানে সবাই চলে আসবেন 24 তারিখ না ভাই? 24 তারিখ শুক্রবার।
জুম্মার নামাজ পড়ে সবাই চলে আসবেন। লোকেশনটা বলেন। এটা হচ্ছে নরসিংদী ইন্ডেক্স প্লাজার ঠিক একটু সামনে বোয়াকর ইজির যে নতুন 3 তলার বিল্ডিংটা হয়েছে ওইটার পাশে বারগুর 2 তলায়, বারগো শপিং এর 2 তলায় শপিং মলের নরসিংদীর ওয়ান অফ দা বেস্ট সেলুন ইনশাল্লাহ আমাদেরটা হতে যাচ্ছে, আমারটা হতে যাচ্ছে। আমার সেলুনের নাম হচ্ছে নিউ প্রিমিয়াম সেলুন। নিউ প্রিমিয়াম সেলুনের ব্রাঞ্চ 2 হতে যাচ্ছে। এটার ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে মাধবদীতে। সবাই নরসিংদীবাসী যারা স্পেশালি আছেন সবাই চলে আসবেন ইনশাল্লাহ। আর এই গণিরে কিন্তু আমি একটা নাম দিছি, হ্যাঁ, কবি গণি রবীন্দ্রনাথ ঠাকুর। যে লাইন বলে, যে লাইন কয় কবি গণি রবীন্দ্রনাথ ঠাকুর। কমেন্ট গুলো করেন। রানা লেখছে আমি আপনার অনেক বড় ফ্যান, গণির ফ্যান, হাই। তারপর একজন লেখছে গণি ভাই, ইয়েস, কবি গণি রবীন্দ্রনাথ ঠাকুর। রানা লিখছে আপনার পার্সোনাল নাম্বারটা পাওয়া যাবে, ইনবক্সে মেসেজ করবেন, পার্সোনাল নাম্বার পাবলিকলি দেওয়াটা এটা ঠিক না। অ্যালেক্স ইমন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। মোহাম্মদ জুনায়েদ লিখছে কেমন আছেন? সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা। আপনারা ভালো থাকবেন। সব দেখাবো লাইভ 1 ঘন্টা চলবে। গুরু গুরু এই কথাটা সেই লেখছো আসলে একটা জিনিস কিন্তু, হ্যাঁ। কি বিশ্বজিৎ বসু লিখছে সোহাগ তোমার সেলুন ওপেনিং কবে? ভাই আমার সেলুন ওপেনিং হচ্ছে, ভাই আমি সরি ব্যস্ততার কারণে অনেকের হয়তো রিপ্লাই দিতে পারতেছি না। আমার সেলুনের ওপেনিং হচ্ছে 24 তারিখ শুক্রবার। আমার জানা মতে বিশ্বজিৎ ভাই আপনার বাসা নারায়ণগঞ্জ, ভাইয়ের কাছে আসবেন, খুব খুশি হব। শুক্রবার 24 তারিখ শুক্রবার আসবেন ইনশাল্লাহ ভাই। নিজুম চৌধুরী লিখছে ভাই আপনি বাম হাতে গান। আসলে ফ্রন্ট ক্যামেরায় উল্টা দেখা যায় তো, তাই মনে হয় যে আমি পিছনের ক্যামেরা দিলে আপনারা দেখতে পাবেন। এই যে ডান হাত, ঠিক আছে, এই যে ডান হাতে খাচ্ছে, আবার ফ্রন্ট ক্যামেরা আসলে এটা উল্টা উল্টা দেখা যায়। এই যে উল্টা হয়ে গেছে এখন। সবাই ডান হাতে খাচ্ছি, কেউ কি আর বাম হাতে খাবে? মুজাহিদ মিয়া কমেন্ট করছে আমি নরসিংদী থেকে বলছি। নরসিংদী থেকে যদি বলে থাকেন ভাই, আগামী শুক্রবার মানে আগামী 24 তারিখ শুক্রবার নরসিংদী বোয়াকর মোড়ে আমার সেলুন ওপেনিং হতে যাচ্ছে, সবাই চলে আসবেন। দিগো নাই বনি শিওর হয়, শিওর আসবেন নাকি আরেকবার একটা কমেন্ট করেন তো ভাই। একজন লেগেছে গনি ভাই সিলেট আসেন। এই গনি সিলেট কবে যাবা? সিলেট ওই যে আপনি না করলে মুখটাকে হাসি 2-3 দিনের ভিতরে যাব। সময় তো একটা রান্না করতে পারি কি 2-3 জনের ভিতরে সেলুন ইতে যাব। বায়না মানে বিরিয়ানি রাখবো গায় জানেন রে মানে বাইরে আমার প্রিয়তমা কমেন্ট করেছে, আমার প্রিয়তমা, আমার প্রিয়তমা আমার লাইভ দেখতেছে কিভাবে? ও আমি শেয়ার দিছিলাম, হ্যাঁ। লিখছে যে আমার জন্য তামল ভাইয়ের হাঁসের মাংস আর ভর্তা নিয়ে এসো। আপনার ভাবি বলছে হাঁসের মাংস নিয়ে যেতে। এখন তুমি তো দূরে, তুমি আসলে ইনশাল্লাহ হাঁসের মাংস খাওয়াবো। বিশ্বজিৎ বলেছেন নারায়ণগঞ্জ আসো একদিন। ভাই আসবো ইনশাল্লাহ, আমার ওই ব্যস্ততা, আমার দৌড়াদৌড়ির উপর আছি তো, নারায়ণগঞ্জ ইনশাল্লাহ আসবো। আপনি ভাই শুক্রবার আইসেন কিন্তু, হ্যাঁ। কবি গণি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আসলে সারা বাংলাদেশে ফ্যান ফলোয়ার আছে। গোপালগঞ্জ আছে, গোপালগঞ্জ যাবে নাকি গণি? গোপালগঞ্জ কোন যায় ভাই? আসলে গোপালগঞ্জ আমি জীবনে যাইনি, নাম শুনছি শুধু। গোপালগঞ্জ না, না না গোপালগঞ্জ না, যেমন শেখ হাসিনার বাসা। হ্যাঁ শেখ হাসিনার বাসা। ও ভাই এদিকে যাইতাম না ভাই, অনেক ডেঞ্জারাস এলাকা। সেনাবাহিনী ঢুকে না ভাই ডরে গোপালগঞ্জ। রানা কমেন্ট করছে ভাই গোপালগঞ্জ ঘুরে যাবেন। ছবি তুলতেছে এই যে কমল ভাইয়ের সেলুন না, এটা হচ্ছে ফুডলাভার স্টেশন। আমি এটাই ছিলাম, এটা লোকেশনটা চেঞ্জ হয়েছে। গনি ভাই আবার চলে আসো, তোমার ব্র্যান্ডের মাল কি খবর? আমার কোন ব্র্যান্ডের মাল? আরে লাইভে দেখি তো আয় ভাই জায়গাটা কোথায় শিখাইতেছে আপনি কোন ভাই কিছু বলেন। এই যে এটা ফুডলাভার স্টেশনের মালিক কমল ভাই, কথা বলে। আসসালামু আলাইকুম ভাই, লোকেশনটা হচ্ছে নরসিংদী পুরসভা ফায়ার সার্ভিস সংলগ্ন, নরসিংদী পুরসভা ফায়ার সার্ভিস সংলগ্ন। সবাই এসে পড়েন ফুডলাভার স্টেশন, নরসিংদী আওয়ামী লীগ অফিসের সামনে, একদম সাথেই আমাদের প্রয়াত লুকমান মেয়রের স্মৃতিসৌধের সামনে। আমার ফুডলাভার স্টেশনে
ইলিশ মাছ থেকে শুরু করে ডিম থেকে শুরু করে ভর্তা খিচুড়ি পোলাও সাথে সাথে একদম ইলিশ মাছ পছন্দ করবেন একদম সাথে সাথে ইলিশ ভেজে একসাথে দিব। আরে শুধু হাসতে দেখো খাসি আছে গরুর নলি আছে সবকিছু পাওয়া যাবে। সবাই ফুটলাভ স্টেশন এসে পড়ে। সবাই গোপালগঞ্জ আসবো ইনশাল্লাহ। আমি পুটিয়া থেকে এখন দেখতেছি আপনার সাথে দেখা করতে, এখন আসতেছি। ভাই এত রাত করে পুটিয়া থেকে আসার দরকার নাই। আমরা বড়া ফেটাইন ভাই আমার না আজকে নিও না পুটিয়া থেকে ভাই এখন আসার দরকার নাই। লালা জাহান, থ্যাংক ইউ সো মাচ। একটা কোল্ড ড্রিঙ্কস পেন ভাই। হ্যাঁ তোমার কি বলে শোনো তো, যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর না ভাই আমার আর না, এটি শেষ করতে তো আমরা সচরাচর আছি না, আসলে খালি এটা লন এখন নতুন করে আবার হাঁস দিছে। আমি মাত্র একটু আগে খাইছি, হাঁসের মাংসটাও ভালো। কোনটা কোনটা ভালো লাগছে ভাই? খাসি এবং হাঁস খুব মজা, আর কি কি? গরু সবকিছুই মজা, কিন্তু আমি আবার খাসিটা একটু বেশি খাই তো। আমি আবার আসছিলাম আপনার করতে, আমি আবার আসছিলাম গরুর কলিজা খাইতে। কলিজা ভালো লাগে, শেষ আজকে কলিজা দুঃখজনক ভাবে শেষ। তোমার একটা গান শোনাইবো, তোমার গান বলো। কলিজা খায় কি হইব? কলিজা বুনা করে দিলে কইব লবণ কম হইছে বুঝছো? দীপু মিয়া লিখতে মামা কি খবর? হ্যাঁ বাগিনা ভালোই খবর, তোমার কি খবর বড় ভাই? ভাই গুড়াশাল আছেন ইনশাল্লাহ ভাই, এটা আমাদের এই রেস্টুরেন্টে খাইয়া যান আপনারা। গুড়াশাল আচ্ছা, যে কয়জন এখন লাইনে আছো গাইস, তোমরা তো গনির বয়েস শুনো। গনির বয়েসের পাগল কিন্তু সারা বাংলাদেশ। গনি কিন্তু বয়েসের দিক দিয়ে বেস্ট, বিশেষ করে স্যাড বয়েসের জন্য। এই কারণে আমি তার নাম দিয়েছি কবি গনি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন টিকটকে যে সে এত সুন্দর বয়েস দেয়, আসলে কি বাস্তবে তারা এত সুন্দর? যারা আর বাস্তবে একটা বয়েস, একটা ডায়লগ শুনতে চাও, মিউজিক সারা, এখন একটা ডায়লগ আমি দেওয়াবো, কমেন্ট করতে হইব। কেউ কমেন্ট করো, যারা কমেন্ট করবা যে হ্যাঁ গনি ভাই তোমার একটা ভয়েস এখন শুনতে চাই সরাসরি মিউজিক ছাড়া, তাহলে গনির এখন বলবো যে গনির একটা বেস্ট ভয়েস দেওয়ার জন্য লাইভের মধ্যে। দেখি কেউ কমেন্ট করে নাকি। আমি আসতেছি গনি বানিয়াচল থেকে কে জানে আসতেছে ভাইয়া তোমাকে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো ওই স্টেশনের পরে। একজন লেগেছে গনি ভাই মানুষ এমনই ভাবে যে গোপালগঞ্জে মানুষ অনেক খারাপ। ভাই না, এটা মজা করছে। কোন জেলার মানুষই ভাই খারাপ না, আবার কোন জেলার মানুষই সবাই ভালো না। সব জায়গায় ভালো খারাপ ভাই মিলাই এই মানুষ। ঠিক আছে, ভয়েস দাও অবশ্যই বয়স তুমি একটু পর। আচ্ছা গনি খাওয়া শেষ হলে ওয়েট, আমি গনির স্যাড ভয়েস মিউজিক দিয়ে তো সবাই শুনো, এখানে এখন সরাসরি লাইভের মধ্যে ভয়েস শুনবা, দেখবা মিল আছে কিনা। খাইতেছি আমি অনেক পানি একটু পরে যাবো, আমি কবি। আসলে কি গনি ভয়েস গুলা লাইভ মানে ক্যাপকাট বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে এডিট করে ভয়েস সুন্দর করে নাকি আমি বুঝি না। কারণ সরাসরি শুনবেন তারপরে প্রমাণ পাইবেন। এই স্যাড ভয়েসের জন্য বলতেছে। সবাই বলতেছে না খাওয়া শেষ হলে হবে না, তাইলে গনি কন্টিনিউ ক্যামেরা ধরতেছি না, সামনে ক্যামেরা দিয়ে দাও, ফিল নিয়ে দিব। গাইস এই যে গনি এখন ভয়েস দিবে, শুনেন আপনারা। ভয়েস দেওয়ার পর কমেন্টে জানাবেন যে তার ওই যে টিকটকে যেগুলা দেয়, ফেসবুকে যেগুলা ছাড়ে ওই রকম ভয়েস হয়েছে কিনা এটা জানাবেন, নাকি লাইভের ভয়েস সুন্দর না ওইখানে সুন্দর না সেম, এটা জানাবেন। হাতে নিয়ে দাও, 2টা লাইন হবে। দুঃখে দেখি না চোখে, এমন বলা হ্যাঁ ঝালে ধরছে প্রচুর। লাইন হবে। আমার ধরেছি ঝালে নাই একটা বউ। না 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 এটাই হবে না গাইস, দেখছেন মিলাইলে হবে না গাইস, দেখছেন না কিন্তু ভয়েস দিতে পারতেছে না। সবই তাহলে এডিটের রহস্য, উল্টা পাল্টা মানে বুঝলাম না কিছু। ভাই আমি বয়স দিব, কমলের পিছুতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাইবো। না ভয়েস যেটা পপুলার ভয়েস যেগুলো ভাইরাল, এগুলো তো ভাই পিছনে থাকে। না আমি শুনতে চাই, খালি গলায় শুনবো,
সবাই কমেন্ট করতেছে, বলো। কারে কমু দুঃখের কথা, যারে কই দুঃখের কথা। আবার প্রথম থেকে, হ্যাঁ। কারে কমু দুঃখের কথা, যারে কই দুঃখের কথা, সেই করে নাশকতা। এই জন্যই বুঝি বাবা গণি সেই কইছিল মানুষের থেকে ভালো তামাক পাতা। ঠিক না? রাইট। মেজে না মেজে না। এই বয়সটা কিন্তু ভাইরাল বয়স এখন। গাইস, এটা তো শুনছেন, যারা টিকটকে শুনছেন, এই বয়সের সাথে কি কোনো মিল আছে কিনা দেখেন তো, কমেন্ট করেন। তো কি রে, আমার অন্য কেউ দিছে? নিজুম চৌধুরী কমেন্ট করছে, গনি ভাই আমার নাম নিয়ে একটা ভয়েস দাও। নিজুম নিয়ে কি ভয়েস দেওয়া যায়? নিজুম, তুমি কাইরা নিলে আমার ঘুম পরে। নিঝুম রাতে দূর আকাশে তাকিয়ে দেখি তারা, কাউকে শরম বলতে পারি না, আমার গোয়া মারা সারা। আমার মনে কথা নিজুম রাতে দূর আকাশে দূর আকাশে তাকিয়ে দেখি তারা, আমার জীবনে তুমি ছাড়া না কেউ নাই, আর তুমি ছাড়া। ও, এই যে একজন লিখছে, এটা কি জানি। ও, এই বয়সটা আমারও পছন্দের ছিল, ওই যে বয়সটা দাও, জন্ম থেকে কপাল পোড়া। এটা জোস, এটা আসলে ভাইরাল। দেখি আমার বয়স ছিল জন্ম থেকে কপাল পোড়া, এটা ভাইরাল। জন্ম থেকে কপাল পোড়া, তুমি এসে বকটাও পোড়ালে, ভালোবাসা স্বপ্ন দেখায়া বোকা বানায় হারাই গেল। গাইস, এই বয়সটা আমার খুব পছন্দের, খুব পছন্দের। বয়সটা শুনলে আমি মনে করেন যে আমি হাসি খুশি থাকলেও মনে হয় যে আমার কষ্ট লাগতেছে। আবার চাকা খাইতে, মাঝে মাঝে চাকা খাইতে ইচ্ছা করে। গনি ভাই তুমি লাইলা, এটা লিখলো কে ভাই? কল দিছি, লালা নাচতেছে ভাই। হ্যাঁ গাইস, লাইলা আসতেছে 24 তারিখ আমাদের ওপেনিং এ, সেলুন ওপেনিং এ, সবাই আসবা। এইটা লেগে তো এখন সবাই আসবে লাইলার বাস্তবে দেখার লেগে। গাইস, আপনারা আইসা জাজ করবেন যে লাইলা আপুর বয়স কত বাস্তবে আইসা, ঠিক আছে? এটার সাথে থাকি এখন। লাইলা আপুর নতুন ভাবে নাইবো। লাইলার বয়স হচ্ছে কত, 22 হবে। 45 আপনারা কয়দিন আগে বার্থডে সেলিব্রেশন করে এলাম না, 49 এর একজন হচ্ছে গনি ভাই, তুমি লাইলাকে নিয়ে একটা লাইন বলো। এখন বলো, লাইলাকে নিয়ে একটা লাইন বলতে হবে। আমি আটটা দিই। তুমি হইলা লায়লা, আমি হইলাম মজনু, আমি দিমু ভালোবাসা, তুমি দিবা কচু। আমি দিব ভালোবাসা, তুমি দিবা টাকা, তাইলে হইতো এটা। লায়লা আমাকে ভুলে গেছে, সে এখন নতুন মানুষ পাইছে। লায়লার জন্য মাঝে মাঝে মায়াও লাগে, দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু শরমে কাউকে বলতে পারি না। লায়লা প্রেমিক গনি ভাই, লায়লার প্রেমিকের অভাব নাই এখন। তো কে কে লাইভে জয়েন হতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং অ্যাপ্রুভ পাঠাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জয়েন করার জন্য। আর আজকে তো বাইরে, এই জন্য তেমন ভাবে চেষ্টা করবো। মায়াবী কন্যা রাজকন্যা গনি ভাই, তোমার ভয়েস শুনতে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। গনি ভাই, আপনার জীবনে সবার প্রথম যে ভয়েসটা দেন, সবার প্রথম একটা কলেজের ভিতরে দিছি, ওর একটা ডার্টি বয় ছিল, আমি ওইটা দিব না। কল দিতেছে লিমনে, প্রাইভেট কার কল দিতেছে একটা। আমরা কালকে এতে যাবো রাতে, কালকে কই না যাবো, কালকে যাবো বাণিজ্য মেলায়। তো কে কে আমার সাথে যাবেন, প্রাইভেট কারে যাবো অবশ্যই কমেন্ট করবেন। সোহান সরকার, আমি এই বয়স দিয়ে ভিডিও বানাইছি ভাই। ওকে, সোহাগ ভাইকে নিয়ে ভিডিওটা মেনশন দিতেছি, ঠিক আছে? দাও ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চুলদারি বড় হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, আমার চুলে আগা পাইতে গেছে, যেগুলা ইমার্জেন্সি করতে হইব। আমরা এখন আননোন পার্সন এড করতেছি। আননোন পার্সন এড করবো না আরেকদিন করবো?
বটবটি তো এই যে নিহাল রেস্টুরেন্টটা কোথায় ভাই? রেস্টুরেন্টটা না কোনো? এই যে আমার বটবটি দেখা যাইতেছে এখানে, ঠিক আছে? বটবটিটা বিক্রি করে দিম কয়দিন পরে। আমি একটা বড় বাইক নিবো, সবাই দোয়া করবেন। কিন্তু মায়া লাগে বটবটিটা বিক্রি করতে যেতেছি না ভাই। আমি দিয়ে বুই মাসেন গতকালকে আইছি। এই যে এখানে একবার ইনটেক আপনাদের মাওয়া যাইতে হইব না? এই যে কাড়া, হ্যাঁ কাটা মাছ আসতে আছে। এই যে কাড়া, ইলিশ মাছ। যারা যারা মাওয়া গিয়ে ইলিশ খান তারা তারা মাওয়া না গিয়ে এখানে চলে আসবেন। এখানে সুন্দর করে ফ্রিজিং করা আছে, খুব ফ্রেশ, অনেক ঠান্ডা হইব, কোনো হ্যাঁ? ঝামেলা নাই। তো মাওয়া যায় ইলিশ খাইতে হইব না। আপনারা যারা যারা ইলিশ খাইতে চান চলে আসবেন। কমল ভাই যে কয়েকজন জিগাইতেছে আবার ঠিকানাটা কোনো? ঠিকানা নরসিংদী পুরসভার সাথে, নরসিংদী পুরসভা ফায়ার সার্ভিসের সাথে লাস্ট মাথা। এই যে কাড়া আছে। দেখি বেড়া ইলিশ নাকি বেডি ইলিশ ভাই? কোন তো দেখি ইলিশ লিঙ্গ দেখে বলতে হইব। বেড়া ইলিশ মজা না বিডি ইলিশ মজা? বেড়া ইলিশ মজা। বেডি ইলিশের ভিতরে ডিম আর ডিমোলা ইলিশ মজা হয় না ভাই, বুঝছেন? হ্যাঁ মিলা বার্জিন ইলিশ মজা লাগে, যেগুলো বার্জিন পেটে ডিম আসার আগে যে বার্জিন থাকে না, ওই ধরনের ইলিশ খেতে মজা। করি ভাইয়া বগুড়া আসেন একদিন, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা। মিলা, মিলা তুমি কি ছেলে না মেয়ে অবশ্যই কমেন্ট করে জানাইবা। মিলা কি ছেলের নাম না মেয়ের নামও? বহুত মিলা থাকে ভাইয়া। আমি রিকোয়েস্ট দিছি লাইভে, আমায় অ্যাড করেন। ইহাদ মলিক ইনশাল্লাহ আমি দেখতেছি। মুজাহিদ মিয়া ভাই আম দিয়ে বুইম আসেন। আমি গতকালকেও বুইম গেছিলাম ভাই বাইক দিয়ে। গনি ভাই আপনার ভয়েস অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যারা যারা লাইভে ঢুকামু তারা তারা আমার লাইভটা শেয়ার করবো, ওকে? দেখি অ্যাপ্রুভ দিলে আসেনি। এমএইচ আবির সোহান সরকার হইলো ভাইয়া। রিকোয়েস্ট দিছি লাইভে অ্যাড করেন। ইহাদ মল্লিক, ইহাদ মল্লিক অ্যাপ্রুভ। দেখতেছি অ্যাড হচ্ছে কিনা। যাদের যাদের নেট স্লো তাদের অ্যাড হইব না। আমরা সুন্দর একটা পরিবেশে আইছি। আমাকে কেমন দেখা যাইতেছে অবশ্যই বলবেন। আমি 4 জন লোক আননোন অ্যাড করছি এবং আপনাদের সময় খুবই কম। যা যা বলার তাড়াতাড়ি বলবেন। এখানে এটা কি তোমার এক্স? ও অনেক আগে। আমি সবই চিনি টুকটাক। তোমালে খালি আমার কাছ থেকে কো এই মেয়েটাকে চিনো গনি ভাই? এই যে তোমার তোমার গনি ভাই কয় এটা ইমুন, এটা ইমুন। জীবন কেমন ডিরেক্ট না না ডিরেক্ট কম দিত না। ডিরেক্ট কো তোমার তোমালের মুখে শরম, তার মানে কি তোমালের ভিতর দিয়া গরম। আসলে আমি খুব ভালো ছিলাম, আমি কোনো মেয়েকে চিনি না, কিন্তু তোমাল সব এলাকার মেয়ে চিনে, ঠিক আছে? মেয়ে দেখে বলে দিতে পারে 36, 24, 36 সবকিছু। নরসিংদীর যত যত সুন্দর সুন্দর মেয়েরা আছে সবাই গনি ভাইয়ের ইনবক্সে নক করে। না না এত না। নান ভাইয়া ইসলাম ভাইয়া রিকোয়েস্ট দিছি লাইভে অ্যাড করেন। ভাই অ্যাড করছি বাট কাউরে অ্যাড হইতেছে না আমার লাইভে বা আইডিতে। মেবি প্রবলেম আছে। 4 জন তো অ্যাড হইছিল দেখা গেছে। শেষ মেশ বলতেছি, আপনারা সবাই চলে আসবেন। এই যে একবারে পৌরসভার মোড়ে লুকমান হোসেন, আমি আমার নই, আমি আপনাদের সকলের শহীদ বঙ্গবন্ধু লুকমান হোসেন। মাছ বাজতেছে কোথায়? ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ কিভাবে রান্না হইতেছে দেখেন। দেখি সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে। সরিষার তেল ভাই, সরিষার সাথে অরিজিনাল অরিজিনাল ইলিশ মাছ। ইলিশ মাছ একদম এটা কোথা থেকে সংগ্রহ করেন ভাই ইলিশ মাছ? নরসিংদী বড় বাজার থেকে। আর বড় বাজারে না ভাই মিছা কথা সংগ্রহ করেন? ভাই বড় বাজারে কোন জায়গা থেকে সংগ্রহ করেন? নরসিংদী বড় বাজারের মাছ মাছ বাজার থেকে। ওইখানে হারা কোথা থেকে আনিলি? ওরা পদ্মা থেকে আনে, অনেক সময় চাঁদপুর থেকে আসে। এই যে ইলিশ রান্না হইতেছে, যারা যারা তাজা ইলিশ খেতে চান অবশ্যই চলে আসবেন। কোথায় না ভাই? নরসিংদী পুরসভার সামনে ফায়ার সার্ভিস সংলগ্ন নরসিংদী আওয়ামী লীগ অফিসের সাথে। আওয়ামী লীগ অফিস ভাই এমন আছে অফিস? ওই অফিস ওই যে আছে বেঙ্গলি মিয়া কি লোকমান ভাই। লোকমান ভাই হচ্ছেন পৌরসভার মোড় বললেই হয়, পৌরসভার মোড়ে তো খাবার একসাথে এই সিরিয়ালে শেষ মাথায়
মরা ইলিশ কেউ ভাই আরে বলে মরা ইলিশ খাওয়ার মানুষরে এটা কি শুনছি এতদিন হ্যাঁ ইলিশ তো মরাই থাকে ভাই। তো একটা লাইন খুবই ভালো লাগছে সে যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে লেখছে এম এস আবির সে যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে অভিযোগ কিসের আর আমি যদি তাকে ভালো না রাখতে পারি তাহলে ভালোবাসা কিসের হ্যাঁ ভাই সুন্দর একটা লাইন এটা আমারই লাইন তো ভাইয়া লেখছে ভাইয়া আমার লাইন অনেকে মসুরে সাজ্জাদ লেখছে ভাই সোহাগ ভাইয়ের সেলুন কবে উদ্বোধন 24 তারিখ সবাই চলে আসবেন ইনশাল্লাহ ভাই রেস্টুরেন্ট বানান ভুল হয়েছে ঠিক আছে ভাই ঠিক করে নেবো ভাই গনি ভাই ব্রাহ্মণবাড়িয়া এসে ঘুরে ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে এসেছি ব্রাহ্মণবাড়িয়া পাঞ্চারামপুরে তো আবার আসমু গনি ভাই ভাইয়া আমি রিকোয়েস্ট দিচ্ছিলাম মিলা আমি মেয়ে ভাইয়া আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা বগুড়া আসেন একদিন প্লিজ ভাইয়া ইনশাল্লাহ বগুড়া আসা হইলে ইনশাল্লাহ দেখা হইবে ঠিক আছে যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কি দেখতেছেন ভাই আমি গাইস একটা ভিডিও দেখাবো লাইভে নায়ক দেখি নাগরেন ব্রো ছেলে কাপল মুরা পাগলা যেন আপনার লগে দেখছিলাম এই ছেলেটারে তো আমার লোক ওরা দুই জনে আম করে না জানে দেখা করছে আমি করে পুরো একটা ঝামেলা আছে বলে আরে নুরা পুটি আসেন ভাই ইনশাআল্লাহ পুটি আসবো আজকে আসা করবো আমি খাইলাম এখন অনেক খাইতে খাইতে পেট বইরে গেছে গা এখন ওই যে ছবি বলে তুলবো এরা দেখছে কি ছবি তুলে চলেন দুটো ভিডিও করবো সামনে যা এখানে যাও 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 সব সেলিব্রিটি রে হাই হাই রে ভাই রেস্টুরেন্টের বানান ভুল হইছে কোন রেস্টুরেন্টের বানান ভুল হইছে ভাই সেলিব্রিটি থাকলে আমার একটা টিকটক আছে আমি গমে ভিডিও ভিডিও সাইরা দুই জনে দুইটা ভিডিও দিলে রেগানি পাইরা সামনে গিয়ে ভিডিও করবা নাকি ঠিক আছে সামনে তো করলে ভালো হবে এই জায়গাতে আরে গাড়ি সমস্যা কি হ্যাঁ এই জায়গাটা সুন্দর এই যে গাইস খাবারের মেনুটা আপনারা একটু চেক করেন এখানে আসলে কি কি রেটে খাবার পাবেন এই যে খিচুড়ি প্লাস খাসির মাংস বোনা 180 টাকা পোলাও ও খাসির মাংসের বোনা 180 টাকা সব 180 টাকায় পাওয়া যেতেছে নরমালি দিয়ে দেই ইয়ার একটা লুক বানানা গাও আমি যে ইন্ডিয়া বনাম বাংলাদেশ একটা বানাইতেছি মানে ভিডিও বানাইতেছি ঠিক আছে এখানে তুমি রুলটা প্লে করতে বলতে ইয়া হকার সাংবাদিকের যেটা দেবো এটা করবো সমস্যা নাই কা তুমি যেটা দিবা এটা আমি করবো পারবো সমস্যা নাই কা টাকা কত পাইছো খিচুড়ি গরুর মাংস 180 টাকা পোলাও গরুর মাংস বোনা 160 টাকা সবাই কিন্তু আয়া করবেন বুঝছেন হইছে এখানে একটা প্রশ্ন দাও এই যে আমাদের গনি ভাই পোস্ট লইছে এ আমার এই কে রে পাওয়ার ব্যাংক আছে কয় না আমি তো তখন চার্জ দিতে আমারটা 5% আমারটা দেন ভাই আমারটা 2% আনলে 15 না না আমার 14 প্রো আপনি গরিব আমরাও 15 এ আমারও কেবল আছে একটা খারাপ কেবল আছে তো একবার চাইতে চাই তো গাইস আজকের মতো আমরা লাইভটা এখনই শেষ করছি এবং কালকে থেকে আমরা প্রতিদিন লাইভ প্লাস কন্টেন্ট করব আমার আইডি গুলো এতদিন ডিসেবল ছিল বাংলাদেশ আইডি ভাই চালান জানা বাংলাদেশ আইডি চালাইতে গেলে মানুষ হ্যাক করে এবং টাকা দাবি অনেক কিছু ভাই তো যারা যারা লাইভটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার দুইটা আইডি আছে ফেসবুক একটা মনিটাইজ অলরেডি নিয়ে নিচ্ছে প্রায় 1 লাখ টাকার ক্ষতি করে দিচ্ছে আমার আরেকটা মনিটাইজ আছে বাট ওটা কপিরাইট ইস্যু আছে সবাই লাইক কমেন্ট বেশি বেশি করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমরা এখনো রিলস বানাইতেছি কালকে থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ আপনাদের কথা দিলাম এবং টিকটক ভিডিও যারা আমার জন্য অপেক্ষা করেন আমি প্রায় দীর্ঘদিন ধরে ভিডিও করি না এখন কালকে থেকে ভিডিও করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন ভাই শেষ নয়ন ইসলাম গনি ভাই আপনার ভয়েস অনেক ভালো লাগে ভাই আমি ঠিক
তো দেখি। ওকে ভাইয়া, এর মধ্যে ভাইয়া রিকোয়েস্ট দিস লাইভে। ইহাদ মল্লিক, তোমাকে একবার লাইভে আমি ঢুকাইছিলাম, আবার একদিন ঢুকাবো ইনশাআল্লাহ। আজকে তো লাইভটা ক্যান্সেল করতেছি, সব আমার জন্য দোয়া করবেন।